হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বাংলা স্টাডি হাব চ্যানেলে আবারও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর থার্ড সেমেস্টারের জন্য ইতিহাসের সেকেন্ড ইউনিটের বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্যের উত্থান এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং এখানে দেখো 70টা এমসিকিউ কোশ্চেন এবং তার উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা যারা এবার উচ্চ মাধ্যমিক থার্ড সেমেস্টারের পরীক্ষার্থী ইতিহাসের, তাদের জন্য ভিডিওটি অত্যন্ত হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখো, অনেকটা কাজে আসবে। তাহলে শুরু করা যাক। দেখো, প্রথম যে অধ্যায়টা উপবিভাগ বিজয়নগরের সাম্রাজ্য। প্রথম প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্য কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? দেখো উত্তর 1336 খ্রিস্টাব্দে। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কারা ছিলেন? উত্তর হলো হরিহর ও বুক্কা। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠার সময় দিল্লির সুলতান কে ছিলেন? উত্তর হলো মোহাম্মদ বিন তুগলক। বিজয়নগর সাম্রাজ্যে মোট কয়টি রাজবংশ রাজত্ব করেছিল? উত্তর হলো 4টি: সঙ্গম বংশ, সালুব বংশ, তুলুপ বংশ এবং আরবিডু বংশ। বিজয়নগর সাম্রাজ্যে প্রথম রাজবংশের নাম কি ছিল? সঙ্গম বংশ। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? উত্তর হলো কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় কোন রাজবংশের শাসক ছিলেন? উত্তর হলো তুলুপ বংশ। বিখ্যাত তালিকটার যুদ্ধ বা রাক্ষস তাঙ্গেরির যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? এটাকে বাণীহাটির যুদ্ধও বলা হয়। উত্তর হলো 1565 খ্রিস্টাব্দে। তালিকটার যুদ্ধের সময় নামমাত্র রাজা কে ছিলেন? উত্তর হলো সদাশিব রায়। তালিকটার যুদ্ধে বিজয়নগরের সেনাবাহিনীর প্রকৃত নেতৃত্ব কে দিয়েছিলেন? উত্তর হলো রাম রায়। বিজয়নগরের শেষ রাজবংশের নাম কি ছিল? উত্তর হলো আরবিদু বংশ। বিজয়নগর সাম্রাজ্যের রাজধানীর নাম কি ছিল? উত্তর হলো হাম্পি। হাম্পি কোন নদীর তীরে অবস্থিত ছিল? উত্তর হলো তুঙ্গভদ্রা। বিজয়নগর প্রশাসনের কোন ব্যবস্থাটি দিল্লির ইকতা ব্যবস্থার সমতুল্য ছিল? উত্তর হলো নায়ঙ্কার ব্যবস্থা। বিজয়নগর সাম্রাজ্যের সামরিক কমান্ডারদের কি বলা হতো যারা জমি বা অঞ্চলের রাজস্ব ভোগ করতেন? উত্তর হতো নায়ক বা অমর নায়ক। বিজয়নগরের গ্রামীণ স্বশাসন ব্যবস্থার প্রধান ভিত্তি কি ছিল? উত্তর হলো আয়াগার ব্যবস্থা। আয়াগার ব্যবস্থার গ্রামীণ প্রশাসন পরিচালনার জন্য কতজন আধিকারিকের একটি গোষ্ঠী ছিল? উত্তর হলো 12 জন। বিজয়নগর সাম্রাজ্যের রাজ্য বা প্রদেশগুলিকে কি বলা হতো? উত্তর হতো মন্ডলম। বিজয়নগর সাম্রাজ্যের স্বর্ণমুদ্রাকে কি বলা হতো? উত্তর হলো বরাহ বা প্যাগোডা। বিজয়নগর রাজাদের প্রধান আয়ের উৎস বা ভূমি রাজস্বকে কি বলা হতো? উত্তর হলো শিষ্ট। বাহমনি রাজ্য ও তার উত্তরসূরি এবং থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দেখো, প্রথম প্রশ্ন, বাহমনি সাম্রাজ্য কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? উত্তর হলো 1347 খ্রিস্টাব্দে। বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হলো আলাউদ্দিন হাসান বাহমন শাহ বা সংক্ষেপে জাফর খান। বাহমনি সাম্রাজ্যের প্রথম রাজধানীর নাম কি ছিল? উত্তর হলো গুলবর্গা, যেটা আহসানাবাদ নামেও পরিচিত। কোন বাহমনি শাসক রাজধানী গুলবর্গা থেকে বিদারে স্থানান্তরিত করেছিলেন? উত্তর হলো আহমদ শাহ ও আলী। বাহমনি সাম্রাজ্যের কোন সুলতান জ্যোতির্বিজ্ঞানের প্রতি অনুরাগী ছিলেন এবং দৌলতাবাদে একটি মানমন্দির নির্মাণ করেছিলেন? উত্তর হলো ফিরোজ শাহ বাহমনি। বিখ্যাত উজির বা প্রধানমন্ত্রী মাহমুদ গাওয়ান কোন বাহমনি সুলতানের আমলে দায়িত্ব পালন করেছিলেন? উত্তর হলো তৃতীয় মোহাম্মদ শাহ। মাহমুদ গাওয়ান কত খ্রিস্টাব্দে সুলতানের আদেশে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন? উত্তর হলো 1481 খ্রিস্টাব্দে। বাহমনি সাম্রাজ্যের প্রদেশ বা রাজ্যগুলিকে কি বলা হতো? উত্তর হলো তারাপ এবং এর প্রধানকে বলা হতো তরাফদার। বাহমনি দরবারে স্থানীয় মুসলিম ও বিদেশি মুসলিমদের মধ্যে যে তীব্র বিরোধ ছিল তা কোন দুটি গোষ্ঠী নামে পরিচিত? উত্তর হলো দখলি ও আফাফি। বাহমনি সাম্রাজ্য ভেঙে কয়টি স্বাধীন সুলতানি রাজ্যের সৃষ্টি হয়েছিল? উত্তর হলো 5টি। বিজাপুরের স্বাধীন রাজ্য হিসাবে কার নেতৃত্বে আত্মপ্রকাশ করে? উত্তর হলো ইউসুফ আদিল শাহ। গোলকুন্ডার কুতুব শাহী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হলো কুলি কুতুব শাহ। আহমদনগরের কোন রাজবংশ প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হলো নিজাম শাহী।
বেরার অঞ্চলে স্বাধীন রাজবংশের নাম কি ছিল? উত্তর হলো ইমাদ শাহী। বাহমনি সাম্রাজ্যের মূল ভূখণ্ড বা বিদারে যে রাজবংশ টিকে ছিল তার নাম কি? উত্তর হলো বারিদ শাহী। দাক্ষিণাত্যের 5টি সুলতানি রাজ্যের মধ্যে কোনটি তালিকটার যুদ্ধে বিজয়নগরের বিরুদ্ধে যোগ দেয়নি? উত্তর হলো বেরার। বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্যের মধ্যে দীর্ঘস্থায়ী বিরোধের মূল কারণ কি ছিল? উত্তর হলো রায়চুর দোয়াব অঞ্চলের নিয়ন্ত্রণ, অর্থাৎ কৃষ্ণা ও তুঙ্গভদ্রা নদীর মধ্যবর্তী অঞ্চল। সমাজ ও অর্থনীতি থেকে যে প্রশ্নগুলো আসতে পারে, দেখো বিজয়নগর সমাজে চেলি বা চেট্টি নামে কারা পরিচিত ছিল? উত্তর হলো বিখ্যাত ব্যবসায়ী শ্রেণী। তোমাদের এবার এখানে বলে রাখি, এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে। এবং দ্বাদশ শ্রেণীর এই ইতিহাসের অন্যান্য অধ্যায়ের প্রশ্ন উত্তর আমাদের চ্যানেলে প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা সেখান থেকে একদম ফ্রিতে নিয়ে নিতে পারবে। বিজয়নগর সাম্রাজ্য অবহেলিত বা অন্তত শ্রেণীকে কি বলা হতো? উত্তর হলো পরাইয়া বা অস্পৃশ্য। বিজয়নগর যুগে যে বিধবা মেয়েদের সহমরণে যাওয়ার প্রথা প্রচলিত ছিল তার প্রমাণ দেয় কোন স্মৃতিস্তম্ভ? এটা উত্তর হলো সতী প্রস্তর। বিজয়নগর সাম্রাজ্যে প্রধান উপাস্য দেবতা কে ছিলেন? উত্তর হলো বিরূপাক্ষ বা শিবের রূপ, যেটা কৃষ্ণদেব রায় কোন দেবতার পরম ভক্ত বা বৈষ্ণব অনুরাগী ছিলেন? উত্তর হলো বিষ্ণু বা স্বামী ভেঙ্কটেশ্বর। বিজয়নগর যুগে কোন বিদেশি পর্যটক উল্লেখ করেছেন যে নিম্নবর্ণের মানুষদের ওপর উচ্চবর্ণের অত্যাচার চলত? উত্তর হলো নুনিজ। দাক্ষিণাত্যে ভক্তি আন্দোলনের প্রধান সাধক যিনি বিজয়নগর রাজাদের পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন তিনি কে ছিলেন? উত্তর হলো মধ্বাচার্য বা পরবর্তীকালে ব্যাস রায়। বাহমনি রাজ্যে সুফি সংস্কৃতির প্রসারে কোন সুফি সাধক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন যাকে গেসু দারাজ বলা হয়? উত্তর হলো খোয়াজা বান্দা নওয়াজ। বিজয়নগর অর্থনীতির মূল ভিত্তি কী ছিল? উত্তর হলো কৃষি ও বস্ত্রশিল্প। বিজয়নগর সাম্রাজ্যের কোন বন্দরটি পশ্চিম উপকূলের প্রধান বাণিজ্যিক কেন্দ্র ছিল? উত্তর হলো ভটকল। শিল্প সাহিত্য থেকে যে প্রশ্নগুলো এবারে ইম্পর্টেন্ট, দেখো বিজয়নগর স্থাপত্য শৈলী প্রধানত কোন শিল্পের অংশ ছিল? উত্তর হলো দ্রাবিড় শৈলী। হাম্পির বিখ্যাত বিঠ্ঠল স্বামী মন্দির এবং হাজার রামস্বামী মন্দির কে নির্মাণ করেন? দেখো উত্তর হলো কৃষ্ণদেব রায়। বিঠ্ঠল স্বামী মন্দিরের কোন বৈশিষ্ট্যটি বিশ্ববিখ্যাত? উত্তর হলো 56টি অলঙ্কৃত সঙ্গীত স্তম্ভ এবং পাথরের রথ। দক্ষিণ ভারতীয় মন্দিরের প্রবেশদ্বারকে কি বলা হয় যা বিজয়নগর যুগে বিশাল আকারে তৈরি হতো? উত্তর হলো রায় গোপুরম। বিজয়নগর রাজকীয় উৎসব উদযাপনের জন্য নির্মিত বিশাল মঞ্চটির নাম কি ছিল? উত্তর হলো মহানবমী ডিব্বা। তেলুগু সাহিত্যের ইতিহাসে কার রাজত্বকালকে স্বর্ণযুগ বলা হয়? উত্তর হলো কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়ের রাজসভায় থাকা 8জন বিখ্যাত তেলুগু কবিকে একসঙ্গে কি বলা হতো? উত্তর হলো অষ্টাদিগ্গজ। অষ্টাদিগ্গজের মধ্যে কাকে তেলুগু কবিতার পিতামহ বলা হয়? উত্তর হলো আল্লাসানি পেদ্দন। কৃষ্ণদেব রায় রচিত বিখ্যাত তেলুগু রাজনৈতিক ও প্রশাসনিক গ্রন্থটির নাম কি? উত্তর হলো অমুক্ত মাল্যদা। এটি তেলুগু ভাষায় লেখা। কৃষ্ণদেব রায় সংস্কৃত ভাষায় কোন নাটক রচনা করেছিলেন? উত্তর হলো জাম্ববতী কল্যাণম। বিখ্যাত বিদূষক ও কবি তেনালি রামন কার রাজসভায় অলঙ্কৃত ছিলেন? উত্তর হলো কৃষ্ণদেব রায়। ইতালীয় পর্যটক নিকোলো কন্দ্রি কার রাজত্বকালে বিজয়নগর রাজ্য পরিদর্শনে আসেন? উত্তর হলো প্রথম দেব রায়। পারস্যের দূত আব্দুর রজ্জাক কার আমলে বিজয়নগর এসেছিলেন? উত্তর হলো দ্বিতীয় দেব রায়। পর্তুগিজ পর্যটক ডোমিঙ্গো পেজ এবং বারবোসা কার রাজত্বকালে বিজয়নগর ভ্রমণ করেন? উত্তর হলো কৃষ্ণদেব রায়। পর্তুগিজ ঘোড়া ব্যবসায়ী ও পর্যটক ফার্নাও নুনিজ কার আমলে বিজয়নগর এসেছিলেন? উত্তর হলো অচ্যুত দেব রায়। মাহমুদ গাওয়ান 1472 খ্রিস্টাব্দে পারস্য স্থাপত্যের অনুকরণে একটি বিখ্যাত মাদ্রাসা কোথায় নির্মাণ করেন? উত্তর হলো বিদারে। বিজাপুরের বিখ্যাত স্থাপত্য গোল গম্বুজ কার সমাধি সৌধ? উত্তর হলো মোহাম্মদ আদিল শাহ। গোল গম্বুজের প্রধান আকর্ষণীয় বৈজ্ঞানিক বৈশিষ্ট্য কি? উত্তর হলো এর ফিসফিসানি গ্যালারি বা প্রতিধ্বনি কক্ষ।
বিজয়নগর সাম্রাজ্যের রাজারা মূলত কোন দেবতার উপাসক ছিলেন এবং রাজকীয় সনদে তার নাম ব্যবহার করতেন? উত্তর হলো বিরূপাক্ষ অর্থাৎ শিব। বাহমনি সাম্রাজ্যের পতনের পর সুলতানি আমলে কোন দুটি রাজ্যের মধ্যে বিখ্যাত তালিকোটা যুদ্ধ বা রাক্ষস তঙ্গাড়ি যুদ্ধ হয়? উত্তর হলো বিজয়নগর ও দাক্ষিণাত্যের যৌথ সুলতানি বাহিনী। নিকোলো কোনটি কোন বিজয়নগর রাজার রাজত্বকালে ভারতে এসেছিলেন? উত্তর হলো প্রথম দেবরায়। বাহমনি রাজ্যের কোন বিখ্যাত উজির বা প্রধানমন্ত্রী বিদরে একটি বিশাল সমৃদ্ধ মাদ্রাসা এবং গ্রন্থাগার নির্মাণ করেন? উত্তর হলো মাহমুদ গাওয়ান। বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক অর্থনৈতিক ইতিহাসের আয়গার ব্যবস্থা বলতে কি বোঝাতো? উত্তর হলো গ্রামীণ স্বায়ত্তশাসন ও প্রশাসনের 12 জন আধিকারিক। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।